নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাচ্ছি শ্রী সনাতন গোস্বামীর জীবনী গ্রন্থ থেকে পরবর্তী অংশ। শ্রী সনাতন ও রূপের বিষয় ত্যাগ সম্বন্ধে শ্রী ভক্তি রত্নাকরে অতি সুন্দর বর্ণনা আছে। সনাতন রূপ মহামন্ত্রী সর্বমতে, উপায় সৃজিল মহাবিষয় ছাড়িতে, প্রভুর মিলিতে পুরশ্চরণ করিল, প্রভু সংবাদ হেতু লোক নিয়োজিল। তথাহি চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 19 পরিচ্ছেদে দুই ভাই বিষয় ত্যাগের উপায় সৃজিল, বহুধন দিয়া দুই ব্রাহ্মণ বরিল, কৃষ্ণমন্ত্রে করাইল দুই পুরশ্চরণ, অচিরাতে পাইবারে চৈতন্য চরণ। শ্রীরূপ গোসাই তবে নৌকাতে ভরিয়া, আপনার ঘরে আইলা বহুধন লইয়া, ব্রাহ্মণ বৈষ্ণবে দিলা তার অর্ধধনে, 1/4 ধন দিলা কুটুম্ব ভরণে। দণ্ডবন্ধ লাগি 1/4 সঞ্চয় করিলা, ভালো ভালো বিপ্রস্থানে স্থাপ্য রাখিলা, গৌড়ে রাখিলা মুদ্রা 10,000, সনাতন ব্যয় করে রাখি মুদি ঘরে। শ্রীরূপ শুনিল প্রভুর নীলাদ্রি গমন, বন পথে যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। রূপ গোসাই নীলাচলে পাঠাইলা 2 জন, প্রভু যাবে বৃন্দাবনে করেন গমন। শীঘ্র আসি মোড়ে তাঁর দিবা সমাচার, শুনিয়া তদনুরূপ করিব ব্যবহার। মহাপ্রভুর সংবাদ গ্রহণের জন্য যাদের নিযুক্ত করা হয়েছিল তারা এসে মহাপ্রভুর বৃন্দাবন অভিমুখে যাত্রার কথা শ্রীরূপকে বলিলেন। তিনি শুনে পরম সুখী হলেন এবং অনুপমকে সঙ্গে নিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলনের জন্য চললেন। ক্রমে চলতে চলতে প্রয়াগে এলেন। সেইখানে শ্রী মহাপ্রভু শ্রীচরণ দর্শন লাভ করলেন। মহাপ্রভু প্রয়াগ ধামে দশাশ্বমেধ ঘাটে বসে 10 দিন ধরে শ্রীরূপকে শিক্ষা দেন। মহাপ্রভুর অসীম করুণায় শ্রী সনাতন ও শ্রীরূপ বৃন্দাবনবাসী হয়ে কিভাবে শ্রী বিগ্রহ সেবাদি প্রকট করেছিলেন প্রসঙ্গক্রমে বর্ণনা করছি। তথাহি ভক্তিরত্নাকরে প্রথম তরঙ্গে সনাতন রূপ বিলাসয়ে বৃন্দাবনে, দুহুমন বৃত্তি কৃষ্ণ বিনা কে বা জানে। সনাতন রূপে মহা অনুগ্রহ কইলা, গোপাল বালক ছলে সাক্ষাৎ হইলা। দিলেন অপূর্ব ক্ষীর কহিতে কি আর, সনাতন রূপে সুখের নাহি পার। হেন সনাতন রূপ প্রভুর আজ্ঞাতে, বর্ণিল জাতিক তাহা ব্যাপিল জগতে। সনাতন গোস্বামীর গ্রন্থ চতুষ্টয়, টিকাসহ ভাগবতামৃত খণ্ডদ্বয়। হরিভক্তি বিলাস টিকা দিক প্রদর্শনী, বৈষ্ণব তোষণী নাম 10ম টিপ্পণী। লীলাস্তব 10ম চরিত যাতে কয়, সনাতন গোস্বামীর এই চতুষ্টয়। শ্রী বৃন্দাবনে শ্রীরূপ কর্তৃক শ্রী গোবিন্দ প্রকট বিবরণ। লুপ্ততীর্থ ব্যক্ত করি শাস্ত্র প্রমাণেতে, শ্রীরূপ গোসাইয়ের এক চিন্তা হইল চিতে। শ্রীবিগ্রহ শ্রীগোবিন্দ ব্রজেন্দ্র কুমার, সদাযোগ পীঠে স্থিতি শাস্ত্রে এ প্রচার। হেন শ্রী গোবিন্দ দেবের না পাই দর্শন, গ্রামে গ্রামে বনে বনে করো এ ভ্রমণ। ব্রজবাসী ঘরে ঘরে অন্বেষণ করি, যমুনার তীরে রহে ধৈর্য পরিহরি। শ্রীরূপ গোস্বামী শাস্ত্র প্রমাণে কোথায় কোন তীর্থ তাহা নির্ণয়পূর্বক মথুরা মাহাত্ম্য নামক এক গ্রন্থ রচনা করলেন। শাস্ত্রে শ্রী গোবিন্দদেবের কথা আছে, বৃন্দাবনে কিন্তু সেই শ্রী বিগ্রহ কোথায় তাহা তিনি বনে বনে গ্রামে গ্রামে ও ব্রজবাসীগণের ঘরে ঘরে অনুসন্ধান করতে লাগলেন, কোথাও পেলেন না।
পরিশেষে একদিন যমুনার তীরে বসে চিন্তা করতে লাগলেন। এমন সময় তথায় একজন পরম সুন্দর যুবক ব্রজবাসী উপস্থিত হলেন এবং তিনি মধুরভাবে জিজ্ঞাসা করতে লাগলেন, স্বামীন, আপনাকে এত দুঃখী দেখছি কেন? শ্রীরূপ গোস্বামী বললেন, শ্রী গোবিন্দদেব শ্রী বিগ্রহ দর্শন আশায় সর্বত্র ভ্রমণ করলাম, দর্শন পেলাম না, তাই দুঃখে বসে আছি। কোথায় তাঁকে দর্শন পাব? ব্রজবাসী বললেন, কোনো চিন্তা নাই, গোমাটিলাতে আছেন। শ্রীরূপ বললেন, কোথায় সেই গোমাটিলা? ব্রজবাসী বললেন, বৃন্দাবনে যেথায় যোগপীঠ নামক স্থান আছে। শ্রীরূপ বললেন, বৃন্দাবনে কোথায় যোগপীঠ? ব্রজবাসী বললেন, স্বামীন, আমার সঙ্গে চলুন। শ্রীরূপ গোস্বামী ব্রজবাসীর সঙ্গে তথায় গেলেন। ব্রজবাসী ওই স্থানটি দেখিয়ে বলেন, একটি গাভী প্রতিদিন প্রাতঃকালে দুগ্ধধারা বর্ষণ করে গোমাটিলাটিকে ধৌত করিয়ে যায়। এর মধ্যে গোবিন্দদেব আছেন। শ্রীরূপের সঙ্গে ব্রজবাসী এমনভাবে কথোপকথন করতে করতে অদৃশ্য হলেন। শ্রীরূপ আর তাকে দেখতে পেলেন না। ভাবলেন, শ্রী গোবিন্দদেবই ব্রজবাসী রূপে তাকে সব কথা জানালেন। শ্রী গোবিন্দের কৃপা স্মরণ করে শ্রীরূপ প্রেম ভরে অশ্রু নীড়ে ভাসতে ভাসতে মূর্ছা পড়লেন। কতক্ষণ পরে চৈতন্য পেয়ে উঠে বসলেন। জানতে পারলেন প্রভু অনুগ্রহ করে গোবিন্দ কোথায় তা জানিয়ে দিয়েছেন। তিনি গ্রামে গিয়ে ব্রজবাসীগণের নিকট একথা ব্যক্ত করলেন। তাদের গ্রামের ঠাকুর শ্রী গোবিন্দদেব গোমাটিলার মধ্যে আছে, তাকে বের করতে হবে। অতঃপর যোগপীঠ গোমাটিলাতে ব্রজবাসীগণ কোদাল কুঠারি নিয়ে উপস্থিত হলেন এবং শ্রীরূপের নির্দেশ মতো খনন করতে লাগলেন। অল্প খনন করতেই প্রভু ব্রজেন্দ্র নন্দন হইল সাক্ষাৎ কোটি কন্দর্প মোহন। অপূর্ব শ্রী গোবিন্দ মূর্তি দর্শন করে ব্রজবাসীগণের ও শ্রীরূপের আনন্দের সীমা রহিল না। বিগ্রহ প্রকট সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ সেই অপূর্ব গোবিন্দ মূর্তি দেখবার জন্য চৌদিক হইতে অসংখ্য লোক আসতে লাগল। শ্রীরূপ তৎক্ষণাৎ ক্ষেত্রধামে মহাপ্রভুর কাছে একজন লোক দিয়ে এই সংবাদ পাঠিয়ে দিলেন। লোকটি সংবাদ পত্র নিয়ে পুরীতে মহাপ্রভুর হাতে দিলেন। পত্র পাঠ করে মহাপ্রভুর ও তাঁর ভক্তগণের আনন্দের সীমা রহিল না। শ্রী মহাপ্রভু তৎক্ষণাৎ কাশীশ্বর পণ্ডিতকে ডেকে বৃন্দাবনে যাবার জন্য আদেশ করলেন। প্রভুর আদেশে শ্রী কাশীশ্বর পণ্ডিত ব্রজে এলেন এবং গোবিন্দদেবের সেবাভার গ্রহণ করলেন। এইরূপভাবে শ্রীরূপের কাছে শ্রী গোবিন্দ প্রকট হলেন। শ্রী সনাতনের কাছে শ্রী মদন গোপাল কিরূপে এলেন তার বর্ণনা পরবর্তী পর্বে।